অনন্যার সাথে আমার পরিচয় আজ থেকে 21 দিন আগে। তখন নতুন বাসায় উঠেছি, 2 দিন হয়। সন্ধ্যায় বাসার গেটের কাছে এসে দেখতে পাই বাড়ির এক কোণায় একটা মেয়ে দাঁড়িয়ে আছে। কানে ভেসে আসে কাচের চুড়ির টুংটাং শব্দ। অন্ধকারে মুখ দেখা যায়নি। গেটে অবশ্য একটা বাতি ছিল, তবে এখন নষ্ট। আমার 2 হাত ভর্তি জিনিসপত্র, ফোনের আলো জ্বালবো সে সুযোগ নেই। মেয়েটা আমার দিকে তাকিয়ে বলে, গেটের চাবি আছে? আমি বলি, হ্যাঁ আছে। হাত বাড়ায় আমার দিকে। বইয়ের ব্যাগটা মেয়ের হাতে দিয়ে পকেটে রাখা চাবি বের করে গেট খুলতে যাই। এই তালাটায় সমস্যা। বাড়িওয়ালা বলেছেন তালা বদলাবেন, তবে কবে বদলায় কে জানে। গেট খুলতে বেশ সমস্যা হয়। মেয়েটা পাশ থেকে বলে, দেখুন বাবার কি অবস্থা। কতবার বলেছি এই তালা বদলাতে, তিনি বদলাবেন না। যদি একটা কথা শুনতো। আপনি ব্যাগটা ধরে চাবি দেন, আমি খুলে দিচ্ছি। মেয়েটা আমার হাত থেকে চাবি নিয়ে বলে, আপনিই তাহলে 3 তলায় উঠেছেন? বাবা অবশ্য ব্যাচেলার ঘর ভাড়া দেয় না, তবে ওই রুমটা ছোট, ফ্যামিলি থাকবার উপায় নেই, তাই বাধ্য হয়ে ব্যাচেলার দিতে হয়। দেখলাম মেয়েটা একবার চেষ্টা করে গেটের তালা খুলে ফেলল। সিঁড়ি থেকে উঠতে উঠতে বলল, আমার নাম অনন্যা। সবাই অবশ্য অনু ডাকে, স্কুলে বন্ধুরা কখনো পরমাণু ডাকত। অনন্যা উপরে উঠে যায়। আমি গেটে তালা ঝুলিয়ে 3 তলায় আসি। রুমে এসেই বই গুছিয়ে রাখি। আজকে বেশ কিছু বই কেনা হয়েছে, যদিও বইগুলো পুরনো। টিউশন থেকে ফেরবার পথেই একটা পুরনো লাইব্রেরির খোঁজ পাই। বেশ কিছু পছন্দের বই পছন্দ হয়, দামও কম, তাই কিছু না ভেবে নিয়ে নিলাম। বইয়ের তাকে একে একে বইগুলো গুছিয়ে রাখি। রাতে আমার ছাদে বসবার অভ্যাস। এখন শহর ঘুমায়, ঘড়িতে রাত প্রায় 1টা 35। 2-1টা জানালায় আলো জ্বলছে, বাকি জানালাগুলো অন্ধকারে তলিয়ে আছে। ফোনে গান চলছে, তখনই পাশ থেকে নুপুরের টুংটাং শব্দ শুনতে পাই। পেছনে তাকিয়ে দেখি অনন্যা। আকাশে অর্ধেক আকৃতি চাঁদ। মেঘে কিছু সময় চাঁদ তলিয়ে যায়, আবার ভেসে ওঠে। সেই চাঁদের আলোয় অনন্যাকে চিনতে আমার কষ্ট হয় না। অনন্যা হেসে বলে, আপনিও চন্দ্রাহত? আমি বললাম, চন্দ্রাহত মানে কি? অনন্যা বলল, এই যে যারা রাত জেগে থাকে, মানে চাঁদের মতো সারা রাত জেগে থাকে, তারা চন্দ্রাহত। আমি অবশ্য চন্দ্রাহত না।